পারো। বলছি যে তোর কি মনে হয় রে, জামিন পেয়ে রুদ্র সবার আগে আমার সঙ্গে বোঝাপড়াটা করবে, তাই না? লাবু, তুই না অনেক দ্বিধা কাটিয়ে নিজের জন্য একটা রাস্তা বেছে নিয়েছিস। সত্যিই যদি রুদ্রদা আসে তোর সাথে বোঝাপড়া করতে, তুই স্পষ্টভাবে বলবি তোর বেছে নেওয়া রাস্তাটার কথা। একদম ভয় পাবি না। শুনানির কাজ শুরু হোক। ধানসিঁড়ি রায়চৌধুরী, আপনার কি আর কোনো সাক্ষী পেশ করার আছে? না হলে কোর্ট বিচার শোনাবে। ইয়োর অনার, আমরা তো ঝিনুক দাসের অভিযোগের সপক্ষে সাক্ষীদের দেখলাম, তাহলে নতুন করে আদালতে সময় নষ্ট করে কি লাভ? যে সাক্ষীদের ভিত্তিতে আজকের জামিন নামঞ্জুর করার আবেদন করা হয়েছিল ইয়োর অনার, তা তো ভিত্তিহীন প্রমাণিত হলো। মিলার, আমি আদালতের কাছে অনুমতি চাইছি আরেকজন সাক্ষীকে পেশ করার। আবার নতুন করে সাক্ষী পেশ করার কি আছে ইয়োর অনার? মিলার, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় আমরা কেউই সেখানে উপস্থিত ছিলাম না, তাই আমরা কেউই জানি না সাক্ষীরা সেখানে ঠিক কি কথা বলেছিল। কিন্তু আমি এমন একজনকে প্রশ্ন করতে চাই যার সামনে পেটো নিজে স্বীকার করেছিল যে সে রুদ্ররূপ সান্যালের নির্দেশে আগুন দিচ্ছে। আরে বাবা, আর কত সাক্ষী বানাবেন ম্যাডাম? অবজেকশন মিলার, সাক্ষীকে না দেখে আশিসবাবু কি করে এমন ধরনের মন্তব্য করতে পারেন? অবজেকশন সাস্টেইন। আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসুন। হ্যাঁ, আপনি সাক্ষীকে রাখুন। থ্যাংক ইউ মিলার্ড। মিলার্ড, আমার সাক্ষী মিস্টার রোহিত রায়চৌধুরী। যিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের চোখে আগুন ধরাতে দেখেছিলেন। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। রোহিত রায়চৌধুরী হাজির হও। এ আবার নতুন করে কি বলবে? মেজো বউয়ের পরিবার তো দেখছি আমার গোটা পরিবারকে শেষ করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। একবার এইসব ঝামেলা থেকে মুক্তি পাই, এমন শিক্ষা দেব যে মনে রাখবি রোহিত, ঠিক যেভাবে বক্সিং এর দুনিয়া থেকে মুখে চুনকানি মেখে বিদায় হয়েছিলি, জীবনে আবার সেই রকমই কিছু করবে। দেখ, বউয়ের সঙ্গে হাত মিলিয়ে রুদ্ররূপ সান্যালকে কোণঠাসা করার চেষ্টা। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার রোহিত রায়চৌধুরী, আপনার যা যা বলার আদালতের সামনে খুলে বলুন। ইওর অনার, আমি এবং আমার স্ত্রী ফুলকি দাস
আমরা এই দুজনকে ঘটনার দিন আগুন দিতে দেখেছিলাম। আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই বক্সার, আমরা বক্সিং করি। আমরা দুজনে এদের বাধা দিতে যাই এবং এদের সঙ্গে আমাদের এক প্রকার হাতাহাতি হয়, মারামারি হয়। ঠিক সেই সময় ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশকে আমি ইনফর্ম করেছিলাম, আর তখনই আমাদের সবার সামনে এরা রুদ্ররূপ সান্যালের নাম নেয় ধর্মাবতার। ইওর অনার, আমার সাক্ষীকে কিছু প্রশ্ন করার আছে। প্রশ্ন করুন। থ্যাংক ইউ অনার। রোহিত বাবু, আপনি তো নিজেকে একজন বক্সার বললেন, তাই তো? ওকে, হ্যাঁ, আমি একজন বক্সার। হ্যাঁ, আপনার এই ছবি টবি আমি দেখেছি। আপনি তো বক্সিং এর পাঞ্চেই গুন্ডা দুটোকে কাবু করেছিলেন, তাই তো? ওকে, হ্যাঁ। তো সেটা কি স্বাভাবিক নয়? যেখানে এত বড় একটা অপরাধ করছিল এই দুজনে, সেখানে তো না না, এতে সন্দেহের কোনো কারণ নেই। ইওর অনার, ওই দুই সাক্ষী মারের চোটেই যে আমার মক্কেল রুদ্ররূপ সান্যালের নাম নিয়েছে, এটা তো তারা নিজে মুখে স্বীকার করেছে। তাই 10 বার 10 জন সাক্ষীকে ডেকে এনে কি লাভটা হচ্ছে ইওর অনার? পুলিশের মারেই হোক বা বক্সিং এর পাঞ্চেই হোক, মেরে ধরে জোর করে পেটো এবং তার দলবলকে দিয়ে আমার মক্কেল রুদ্ররূপ সান্যালের নামটি বলানো হয়েছে। আর এটা তো জলের মতোই পরিষ্কার হয়ে গেছে ইওর অনার। তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আপনি সুবিচার করে জামিনের আবেদনটি মঞ্জুর করবেন। দ্যাটস অল ইওর অনার। মা কালী এভাবে হেরে যেতে দিও না। জামাইবাবু জামিন পেলে সর্বনাশ হবে। নিজের ক্ষমতার জোরে আরো অনেককে সরাবেন উনি। রক্ষা করো মা, রক্ষা করো। ইওর অনার, অসীম বাবুর বলা হয়ে গিয়ে থাকলে আমি একটা সহজ সরল প্রশ্ন করতে পারি কি? মানে একজন সাধারণ নাগরিক হিসেবে নিশ্চয়ই আমার সেই অধিকারটুকু আছে। অবজেকশন ইওর অনার। একজন সাক্ষী আদালতে কিভাবে প্রশ্ন করতে পারেন? অবজেকশন ওভাররুলড। আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসুন। Yes, you may please continue. থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এই দুজন পুলিশের মার খেয়ে পুলিশের সামনে রুদ্ররূপ সান্যালের নাম বলেছে। এরা আমার মার খেয়ে আমার সামনেও রুদ্ররূপ সান্যালেরই নাম বলেছে এবং অদ্ভুতভাবে দুবারই এরা একটাই নাম বলেছে, কিন্তু আজ এই মুহূর্তে এদের কোর্টে দাঁড়িয়ে বলা বয়ানটাই গ্রাহ্য করা হচ্ছে। ফেয়ার এনাফ। ইওর অনার, এই দুজন তো শুধু সাক্ষী নয়, এই পুরো ঘটনাটার সাক্ষী তো আমিও। আমার স্ত্রীও এই ঘটনার সাক্ষী। আমরা এদেরকে ঘটনার দিন ওই জায়গায় আগুন দিতে দেখেছিলাম। আগুন লাগানোটা তো কোনো স্পোর্ট নয় ধর্মাবতার, যেটা যখন ইচ্ছে করা যায়, বিশেষ করে যেখানে জীবন্ত মানুষজন রয়েছে। এর পেছনে নিশ্চয়ই কারোর নির্দেশ রয়েছে ধর্মাবতার। নিশ্চয়ই এত বড় অপরাধটা কারোর নির্দেশেই হয়েছে, এবং সেই অলক্ষ্যে থাকা মানুষটি যদি প্রবল ক্ষমতাশালী না হয়, তাহলে এত বড় নির্দেশ সে দিতে পারে না ধর্মাবতার। আপনার কি মনে হয় না এটার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন? আর একজন ক্ষমতাশালী মানুষের নাম যদি বারবার উঠে আসে, তাহলে কি সেটা অবজ্ঞা করা যায় ধর্মাবতার? আমরা সাধারণ মানুষরা এই বিচারটার জন্য কার কাছে যাব, কোথায় যাব ধর্মাবতার? আমরা তো আপনার দিকেই চেয়ে আছি। ক্ষমতাশালী মানুষরা কি বারবার আমাদের এইভাবেই পিছিয়ে দিয়ে চলে যাবে আর আমাদের সেটা মুখ বন্ধ করে সহ্য করতে হবে? আমি নিজে একজন ভিকটিম ধর্মাবতার, যার সুবিচার আজ অব্দি হয়নি। বারবার এরকমটাই হবে। অবজেকশন ইওর অনার। অবজেকশন। সাক্ষী অকারণে আদালতকে বিভ্রান্ত করছেন। সরি মিলর্ড, আমার সাক্ষী কিন্তু অনুমতি নিয়েই প্রশ্ন করেছে। অবজেকশন ওভাররুলড। আপনি বসে পড়ুন।
থ্যাংক ইউ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এতদিন যে কথাগুলো বলতে পারিনি সেই কথাগুলো আজকে আদালতে বলা হচ্ছে। রুদ্ররূপ সান্যালের উপরে অবিচার আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মেনে তো নিতেই হবে দাদারা, জনমত তো অন্যদিকেও আছে। রোহিত রায়চৌধুরী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। অর্ডার অর্ডার। এভাবে আপনার আদালতটাকে হট্টগোলের জায়গা বানিয়ে ফেলবেন না প্লিজ, শান্ত হয়ে বসুন। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং বয়ান শুনে আদালত এই জামিনের আবেদন নামঞ্জুর করার সিদ্ধান্ত নিচ্ছে। জয় মা কালী। অর্ডার অর্ডার। আদালতের পরবর্তী শুনানি 1 সপ্তাহের মধ্যেই হবে। তার মধ্যেই বাদী বিবাদী উভয় পক্ষকেই যাবতীয় বাস্তব প্রমাণ এবং সাক্ষীদের হাজির করতে হবে। কোন রকম ক্ষমতার প্রভাব যাতে না খাটানো যায় তার জন্যই এই জামিন নামঞ্জুর করা হলো। পরবর্তী শুনানি বাস্তব প্রমাণের উপর নির্ভর করেই হবে। আদালত নির্দেশ দিচ্ছে আসল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে। এই 1 সপ্তাহ অভিযুক্ত রুদ্ররূপ সান্যাল পুলিশি হেফাজতেই থাকবেন। আজকের মতো কোর্টের সেশন এখানেই শেষ হল। পুত্রবাবু, তাহলে সেই লক আপেই ফিরতে হলো আপনাকে। কি করব বলুন, সত্যি কোনো উপায় নেই। বড়বাবু, তাহলে কি করব বলুন? কি করবো মানে? আমাকে জিজ্ঞেস করছো কেন? কি বলতে চাইছো কি তুমি? নিয়ে যাও। আসুন আসুন স্যার। স্যার, জামাইবাবু কিন্তু আমাদের ছেড়ে কথা বলবেন না। কোনো না কোনো কারসাজি করতে চেষ্টা করবেনই উনি। তার আগে আমাদের কিছু একটা করতে হবে। মা কালী আজকে সুবিচার করেছে, জামাইবাবু অন্তত ছাড়া তো পাননি, এটাই বা কম কিসে? এটাও তো একটা বড় জয়। আমাদের দিদিকে ফোন করে জানাতে হবে। ভাই, ওদি ভাই, ওদি ভাই, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাও তুমি আমাদের সঙ্গে এসেছো। তোমার কথা ভাবলেই না আমি দুর্বল হয়ে পড়ি, জানো তো। দিদি, নিজেকে শক্ত কর, তৈরি কর নিজেকে। রুদ্র কিন্তু এরপর আরো সাংঘাতিক হয়ে উঠবে, ওর শয়তানি আরো বাড়বে, আর তার থেকে তুইও রেহাই পাবি না। জানি, কি বলবো বুঝতে পারছি না ভাই। দেখো দি ভাই, আমরা তো সবাই চাই যে সত্যিটা বের হয়ে আসুক। জামাই বাবুর এরকম ভয়ানক চেহারাটা সবার জানা দরকার, না হলে আমার দিদির মতন অনেক মানুষ দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হবে। এটা তো মেনে নেওয়া যায় না, বলো।
পস্তাবে অংশুমান সেনগুপ্ত, তোমরা প্রত্যেকে পস্তাবে। তোমরা জানোই না কার লেজে পা দিয়েছ। জানি জানি, আর সবাই জানে, সবাই জানে বলেই তো আদালত শেষ পর্যন্ত আপনাকে জামিনটা দেয়নি। তবে রুদ্রবাবু, আপনার একটা জিনিস জানাটা খুব জরুরি, উপরে ভগবানও আছে আর এখনো পৃথিবীতে কিছু ভালো মানুষও আছে। বাবা, একটা জামিন নাকচ করিয়েছ বলে এত আসপর্দা বেড়ে গেছে? হ্যাঁ, আরে বড়বাবু, আপনার সামনে আপনার সাবঅর্ডিনেট কি বলছে শুনেছেন দাদা? হ্যাঁ, তোমার তো আর বড়বাবু তার যোগ্যতা রইল না ভাই। আচ্ছা অংশুমান, তোমার কি বেশি কথা না বললেই নয়? রুদ্ররূপ সান্যাল তো আর দেশে লোক নন, এমনিতেই তোমরা ওনাকে বিনা কারণে যথেষ্ট কোণঠাসা করেছো, যথেষ্ট। কে কাকে কোণঠাসা করেছে জামাইবাবু? আপনি তো বড়বাবুকে দিয়ে সাক্ষীদের বাধ্য করেছেন মিথ্যা কথা বলতে, তাই না? আরে এ তো আজব, যা খুশি তাই বলে যাচ্ছে। এসব আবার কি কথা? না না না, আমি এরকম কিছু কখনোই করিনি। বাবা, আমি এরকম কিছু কখনোই করি? হ্যাঁ, শুধু নিজের কথা কেন বলছো তুমি? এমন ভাবে বলছো যেন আমি সাক্ষী মাগিয়েছি। ইচ্ছে মতো যা ইচ্ছে বলে দিলেই হলো নাকি? কি দাস, আমি অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি, এখানে এসে অযথা বাড়াবাড়ি করবে না। জামাইবাবু, আপনার এই হুমকিতে না ফুলকিদাস আর ভয় পায় না। আমি জানতাম আজকে আপনার জামিন হবে না। মা কালী এত বড় অন্যায় মেনে নিতে পারে না। আপনি এখানেই থাকবেন, আমার কথা আপনি মিলিয়ে নেবেন। এত বড় বড় অন্যায় করে কেউ পার পেয়ে যেতে পারে না জামাইবাবু। ফুলকি, রিল্যাক্স। আমাদের যা করণীয় সেটা আমরা করবো, এখানে বেশি কথা বলার তো কোনো দরকার নেই। প্রমাণ তো আমরা জোগাড় করবোই। শোন রোহিত, তোর সাথে বোঝাপড়াটা আমি পরে করবো। নিজের স্ত্রীর মিথ্যে জালে এখনো পর্যন্ত জড়িয়ে আছি, সেটা তো চলতে পারে না, তাই না? জামাইবাবু, কথায় বলে না ধর্মের কল বাতাসে নড়ে। আপনার পাপ, আপনার অপরাধ সীমা ছাড়িয়ে গেছে। আপনি মুক্তি পাবেন না, সাজা আপনার হবে। জয় মা কালী। লজ্জা করছে না তোমাদের? রুদ্র যে এবাড়ির জামাই, সে কথাটা ভুলে গেলে নাকি? সকলে মিলে একজোট হয়ে আবার ওকে হাজতে ফেরত পাঠিয়ে দিলে। তাও তো রুদ্রর বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ জোগাড় করতে পারোনি। তাহলে এটা কি করলে তোমরা? ধানু, তোকে তো আমি একটু অন্যরকম ভেবেছিলাম রে। তুইও শেষকালে এদের দলে নাম লিখেছিস। ফলটা যদি ন্যায়ের পক্ষে হয় তাহলে নাম লেখাবে না কেন হৈমন্তী? বাস্তব প্রমাণ আদালতের জন্য, পুলিশের জন্য আমাদের কাছে তার কি মূল্য? আমরা তো বিশ্বাসের উপর নির্ভর করে চলি। যা সমস্ত ঘটেছে তারপর রুদ্রের উপর কি কোনো রকম বিশ্বাস রাখা যাচ্ছে না? আমার মনের মধ্যে না অনেকগুলো প্রশ্ন জমে রয়েছে, কিন্তু উত্তরগুলো যে কতটা ভয়ঙ্কর হবে তা যে জানি না। তুমি চোখে পট্টি পড়ে রয়েছো, তাই তুমি তা কোনোদিনও বুঝবে না মা। আবার সেই পট্টি পড়ে থাকার কথা। পট্টি তো তুমি পড়ে আছো লাবু। এই যে ফুলকির প্রতি তোমার একটা অন্ধ বিশ্বাস তৈরি হয়েছে, এটা তোমার পট্টি। মাস্টারমশাই তাই করছেন। নাহলে এত দিন ধরে গড়ে পিটে যাকে শিষ্য তৈরি করলেন তাকেই অবিশ্বাস করছেন। ফুলকি দিদি যে সমস্ত পুরনো অভিযোগগুলো করছে সেগুলো তো ভিত্তিহীন। তার কথা কেন বিশ্বাস করছো তোমরা? আরে তোমরা চলে এসেছো? ঝিনুকদি, তোমার শরীরটা ঠিক আছে তো? জেঠুমনি, তুমি জানো ঝিনুকদি কোর্টে অসুস্থ হয়ে পড়েছিল। তবে আর কি, সকলে মিলে ওকে মাথায় তুলে নাচো। এই ফুলকি একদিন আমাদের পরিবারটা শেষ করে দেবে, হে আমি বলে দিলাম।
মাটি পুড়ে এলো আর আমার সংসারটা একেবারে তছনছ করে দিল। ধর্মেশ হইবে না, ধর্মেশ হইবে না। কিন্তু আমার পোড়া কপাল, যে এই বাড়ির কর্তা নিজের ভালোটা কোনোদিনই বুঝলেন না। মাস্টারমশাই, আজ যদি তুমি আমার পাশে থাকতে, তাহলে আমার মেয়ের সংসারটা বাঁচত। কিন্তু না, তা তো হবার নয়। রুদ্রকে তোমরা কোনোভাবেই দোষী প্রমাণ করতে পারবে না, এ আমি বলে দিলাম।